শাহিনের কাল বাদ পরশুদিন ফাঁসি, কিন্তু ওকে দোষী বলে মনে হয় না। আমার সাথে এরকম চার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই এর মধ্যে একটা রহস্য আছে। কি ম্যাডাম, কি এত ভাবছেন? কই কিছু না তো ম্যাডাম, মুখ দেখলে অনেক কিছু বোঝা যায়। আপনি আমার কাছে কিছু একটা লুকাচ্ছেন। কংগ্রাচুলেশন মাহি, স্যার। আমি বুঝতে পারলাম না। তোমার প্রমোশন হয়েছে, বীরপুরে তোমার পোস্টিং। এক্ষুনি বেরিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। শ্রাবণী, আজ থেকে মাহির জায়গায় তুমি কাজ করবে। ঠিক আছে স্যার। শাহিনের কাল বাদ পরশুদিন ফাঁসি, ওর কোনো শেষ ইচ্ছা থাকলে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে স্যার। তুমি তো সবই জানো, কাল বাদ পরশুদিন তোমার ফাঁসি। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। আমার শেষ ইচ্ছার কথা আমি মাহি ম্যাডামকে বলবো। উনি তো আর এখানে নেই, ওনার আজকে প্রমোশন হয়েছে। তাহলে যে আমাকে যা বলার আমাকে বলো। আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। কেন? তুমি বলোই না, তারপরে আমি দেখছি। আমি একটা কুমারী মেয়েকে বিয়ে করতে চাই, পারবেন আমার এই ইচ্ছাটা পূরণ করতে? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ স্যার, কাল কি যার ফাঁসি, আজকে তাকে কে বিয়ে করবে? চুপ করো তোমরা। একটা ফাঁসির কয়েদে নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেছে, সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। শ্রাবণী, তুমি এক কাজ করো, চারদিকে প্রচার করিয়ে দাও। তারপরে যদি কেউ আসে তাহলে হবে। ঠিক আছে স্যার। একটি বিশেষ ঘোষণা, এক আসামির কাল ভোর 4:10 ফাঁসি। সেই আসামির শেষ ইচ্ছা একটি কুমারী মেয়েকে বিয়ে করতে চায়। কোনো মেয়ে যদি ইচ্ছুক থাকো তাহলে জেলার সাহেবের সাথে যোগাযোগ করো। আসামির নাম শাহিন। কালকে যার ফাঁসি তাকে জেনে শুনে কেউ বিয়ে করবে? আমার মতো মেয়েকে যদি 10 লাখ টাকা দেবো বলে, তাও ওকে বিয়ে করবো না। আরে আপনারা কোথায় যাচ্ছেন? আমি কয়দি শাহিনকে বিয়ে করার জন্য এসেছি। ও, তুমি জানো তো তুমি যাকে বিয়ে করতে এসেছো তার কাল ভোর 4:10 ফাঁসি। তুমি কি স্বেচ্ছায় তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ স্যার। 10,001 টাকা দেন মোহরের পরিবর্তে মোসাম্মদ সালমা খাতুন স্বামী রূপে তোমাকে গ্রহণ করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। হে ঘর আজ তোমাদের জন্য, যাও। কি হলো? কয়দি কই? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? স্যার এই দেখুন, কয়দি পালিয়ে গেছে। পালালো কি করে? আমি ওকে পালাতে সাহায্য করেছি। এসব কাজ তুমি কেন করলে? আমি চাই না একটা নির্দোষ মানুষের ফাঁসি হোক। নির্দোষ মানে? আজকে শাহিন খুন করেনি, খুন করেছি আমি। তার মানে? তাহলে শুনুন স্যার, কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? কালকে তো আমি কলকাতায় চলে যাচ্ছি। কলকাতা যাচ্ছি মানে? আমার খালাতো ভাই একটা কাজ ঠিক করেছে, মাসে 20,000 টাকা বেতন। তোকে আমি যেতে দেবো না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। থাকতে তো আমিও পারবো না, কিন্তু কিছু করার নেই। যদি তাই চাস তাহলে আমিও তোর সঙ্গে যাবো। তাহলে তো ভালোই হয়। কাকে চাই? ও স্যার উপরে আছে, যান ভিতরে যান। তাকে চাই? ও সম্রাট পাঠিয়েছে, তুমিই তাহলে সালমা? তুমি ভিতরে যাও, স্যার ভিতরে আছেন। আসো সালমা আসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। সত্যি সম্রাটের একটা চয়েস আছে। এসব আপনি কি বলছেন? বুঝতে পারছো না? কাছে এসো। আমি বাড়ি যাবো, আমি কোনো কাজ করবো না। আসবে না বলছি। 50,000 টাকা দিয়েছি সম্রাট, সে জন্য রে। সালমা, তুই কি করলি রে? আমি খুন করে ফেলেছি। তুই এক্ষুনি বাড়ি যা। কাঁদিস নি মা, আমাদের হাত তো আইনে বাধা। শ্রাবণী, নিয়ে চলো।